প্রিয় ভিউয়ার্স, স্বাগতম আহমেদ একাডেমির ইউটিউব চ্যানেলে। এই ভিডিওতে আমরা বর্গমূল নিয়ে আলোচনা করব। বর্গমূল কিভাবে আসলো সেটা বোঝার চেষ্টা করব এই ভিডিওতে। এবার আমরা কথা বলবো রুট নিয়ে বা বর্গমূল নিয়ে। আমরা একটা জিনিস খেয়াল করি, ধরি a টু দি পাওয়ার 1/1, তারপর আমরা a টু দি পাওয়ার 1/2, a টু দি পাওয়ার 1/3, a টু দি পাওয়ার 1/4। এভাবে আমরা ডট ডট লিখতে পারি a টু দি পাওয়ার 1/n, অর্থাৎ এই যে 1 2 3 4 এই যে হরগুলো, এই হরগুলো হলো n বা স্বাভাবিক সংখ্যা। আর আমরা তো জানি n হলো 1 2 3 4 5 ডট ডট, একেবারে অসীম পর্যন্ত। তো আমরা এইটা আমাদের খুব পরিচিত, এটা আমাদের খুব পরিচিত, কারণ এটা হলেই আমরা এভাবে লিখি √a। তো এরপর যদি এইটা হয় তখন আমরা লিখি √ এইটা। তো এইটাকে বলা হয় স্কয়ার রুট আর এটাকে বলা হয় কিউব রুট। তো এইটার ক্ষেত্রে হবে কি √4a। তো এখন এইটা হলো, তো এইখানে যদি 3 হয় 4 হয়, এরপর আমরা যদি এখানে আরেকটা লিখতে চাই যে a টু দি পাওয়ার 1/5, তাহলে এইটার ক্ষেত্রে হওয়ার কথা √5, অর্থাৎ সব ক্ষেত্রে 3 4 5 এইভাবে হয়। তাহলে এখানে কেন 2 হলো না? এখানে আমরা 2 হলো না কেন? কারণ এখানে 2 লেখা হয় না। যেমন আরবির ক্ষেত্রে আরব দেশের মানুষদের জবর যে পেশ লাগে না, ঠিক তেমনি গণিতের ক্ষেত্রে আমাদের অনেক জায়গায় অনেক কিছু লিখতে হয় না। যেমন আমরা যদি শুধু এ লিখি, এ ধারা আমরা বুঝি নেই যে এর পাওয়ার 1 আছে, আবার এ ধারা আমরা বুঝি নেই এর সামনে প্লাস আছে, ঠিক তেমনই এইখানে 2টা লেখা লাগে না। আমরা শুধু রুট লিখলে আমরা বুঝতে পারি যে এইখানে 1/2, অর্থাৎ এর পাওয়ার 1/2 বা হাফ, তাই এটা লেখা হয় না। আর এটা এভাবে স্বাভাবিক সংখ্যার এরকম একটা বিন্যাস। তো এখানে ক্ষেত্রে আমাদের এভাবে লেখা হবে না বা লেখা যাবে না। কারণটা হলো যে এখানে আমরা বর্গমূল নির্ণয় করতেছি। আমরা যদি এখানে বলি 4, অর্থাৎ এটা 4তম মূল আমরা বের করতেছি। কিন্তু আমরা যদি বলি 1/1, অর্থাৎ প্রথম মূল বলতে আমাদের এই সংখ্যাটাকে বোঝানো হয়। তো প্রথম মূল বলতে আমাদের এই সংখ্যাটাকে বোঝানো হয়, কারণ 1/1 এটা কোনো ভগ্নাংশ না, আসলে এইটা আসলে আমাদের 1ই, অর্থাৎ এটা আমাদের এই জন্য আমাদের এখানে √ বা আমাদের বর্গমূল বা ঘনমূল বা কোনো মূলের এখানে দরকার হয় না। তো আমরা এখন যদি এইভাবে হয়, এটা যদি 2 হয় 3 4 5, তাহলে আমরা সিদ্ধান্ত নিতে পারি এইটা এখন হবে a টু দি পাওয়ার এভাবে n-তম মূল, এর n-তম মূল। তো এইভাবে এটা লেখা হয়। তো আশা করি এবার আপনারা বর্গমূল বা এই জিনিসগুলো কিভাবে আসলো সেটা আপনারা বুঝতে পারছেন। অর্থাৎ এর পাওয়ার যদি ভগ্নাংশ হয়, আমরা এতক্ষণ দেখেছি পূর্ণ সংখ্যায়, আমরা এখানে যতগুলো দেখেছি সব ছিল পূর্ণ সংখ্যা, কিন্তু যদি ভগ্নাংশ হয়, যদি এরকম 1/2 হয়, তো ভগ্নাংশ হয়, তাহলে এই মূল চিহ্নের রুট চিহ্নের মাধ্যমে দেখানো হয়। তো আশা করি বুঝতে পারছেন কিভাবে এই রুট চিহ্নগুলো আসলো এবং এর ব্যবহারটা কিরকম করতে হবে, এর প্যাটার্নটা কি। তো আমরা লিখতে পারি 6 নম্বরে a টু দি পাওয়ার 1/n সমান √n/a। তো পরবর্তী ভিডিওতে আমরা এগুলো উদাহরণ সহ বিভিন্ন গাণিতিক সমস্যা সমাধান করলে আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে কিভাবে অঙ্কগুলো করতে হয়। প্রথম ভিডিওতে আমরা এই সূত্রগুলি কিভাবে আসছে সেই জিনিসটা আমরা দেখিয়েছি। পরবর্তী ভিডিওতে আমরা এগুলো দিয়ে বিভিন্ন গাণিতিক সমস্যা সমাধান করে আপনাদের দেখাবো। আশা করি তখন আপনারা এই বিষয়গুলো খুব ভালোভাবে স্পষ্টভাবে বুঝতে পারবেন। তো প্রিয় ভিউয়ার্স, ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের ধন্যবাদ। এরকম বিভিন্ন তথ্যবহুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার বন্ধুবান্ধব বা ছোট ভাই বোনদেরকে গণিত শেখার ক্ষেত্রে আগ্রহী করে তুলতে এবং গণিতকে ভালোভাবে বুঝতে হলে তাদের কাছে ভিডিওগুলো শেয়ার করুন। ধন্যবাদ।